আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তারেক রহমান তার প্ল্যানের কাজ শুরু করেছেন, বলল আমির খসরু। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বাঁধছে এনসিপি। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের। এনসিপি থেকে বহিষ্কার, গণ অধিকার থেকে মনোনয়ন। কারাবন্দী ভোটারদের ভোটদানের জন্য গোপন কক্ষ প্রস্তুত করবে কর্তৃপক্ষ। নাতনিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত নানি, উচ্ছ্বসিত জাইমা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমান তার প্ল্যানের কাজ শুরু করেছেন, বলল আমির খসরু। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান এক ঐতিহাসিক ভাষণে জানিয়েছেন, দেশ ও জনগণের কল্যাণে তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, তারেক রহমানের এই প্ল্যান মূলত একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার নীল নকশা। এর প্রধান স্তম্ভগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও পানি সংকট সমাধান সহ কৃষক ও সাধারণ মানুষের জন্য বিশেষ কার্ড ব্যবস্থা। তার এই পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে বিশাল কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা, বিশেষ করে স্পোর্টস ইকোনমি ও কালচারাল ইকোনমির মতো নতুন ধারণা তিনি সামনে এনেছেন। তারেক রহমান দেশ গড়ার এই যাত্রায় দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন এবং রাজনীতিতে প্রতিহিংসার বদলে শান্তি ও শৃঙ্খলা নতুন ধারা প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কুটির শিল্প ও মেহনতি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই তার এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই দূরদর্শী ভাবনা দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বাঁধছে এনসিপি। নির্বাচন রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের আভাস দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির অভ্যন্তরীণ রেজুলেশন অনুযায়ী আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এনসিপি ছাড়াও আরও ডজন খানেক দল তাদের সঙ্গে যোগাযোগ করছে। তবে এই জোট গঠন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এই সিদ্ধান্তকে তারুণ্যের রাজনীতির কবর হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এনসিপি জামায়াতের কাছে আত্মসমর্পণ করছে। সূত্র মতে, 300 আসনের মধ্যে এনসিপিকে মাত্র 30টি আসন ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা চলছে এবং বাকি 270 আসনে তারা জামায়াতকে সমর্থন দেবে। আজ শুক্রবার এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসন চূড়ান্ত করতে জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি কাজ করছেন বলে জানা গেছে। এই নতুন জোটের ফলে সংশ্লিষ্ট অন্য 8টি রাজনৈতিক দলের আসন ভাগাভাগিতেও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের। শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার ও জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী 9 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৈঠকে চরমোনাই পীর বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। দেশের স্থিতিশীলতা রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তিনি দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানান। এছাড়া জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মহাসমাবেশ সফল করতে বৈঠকে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আশা করছেন এই মহাসমাবেশের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং জুলাই সনদের পক্ষে দেশব্যাপী একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি হবে। এনসিপি থেকে বহিষ্কার, গণ অধিকার থেকে মনোনয়ন।
দীর্ঘদিন রাজনৈতিক আড়ালে থাকার পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কৃত নেত্রী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 15ই সেপ্টেম্বর এনসিপি থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে 25শে ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পর্যালয়ে দলটির সভাপতি নুরুল হক নূরের হাত থেকে নরসিংদী 1 আসনের জন্য ট্রাক প্রতীকের মনোনয়ন গ্রহণ করেছেন তিনি। উল্লেখ্য যে এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং জুলাই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন পরিচিত মুখ হিসেবে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীর এই প্রত্যাবর্তন নরসিংদীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। পুনরায় পুরনো দলে ফিরে আসার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করার পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনাকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে জয়ের প্রত্যাশা করছেন। কারাবন্দী ভোটারদের ভোটদানের জন্য গোপন কক্ষ প্রস্তুত করবে কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে কারাবন্দী বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন কান্ট্রি পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়ায় নিবন্ধনের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে এবং কারা কর্তৃপক্ষ ভোটারদের নাম তালিকাভুক্ত করে কমিশনে পাঠাবে। নিবন্ধিত ভোটাররা ডাকযোগে 2টি আলাদা ব্যালট পেপার সংবলিত খাম পাবেন, যার একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। জেলখানায় গোপন বুথে ভোট দেওয়ার পর ব্যালট পেপার ও ঘোষণাপত্র নির্ধারিত হলুদ খামে ভরে জেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ডাক মাশুল ছাড়াই ডাক বিভাগ দ্রুততার সাথে এই খামগুলো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকবে না, তবে প্রার্থীদের প্রতীক ও প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে যেখানে ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন। কারাগারের ভেতরে ভোটদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ইসি। নাতনিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত নানি, উচ্ছ্বসিত জাইমা। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার দুপুরে 12:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও দেশে ফিরেছেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে পৌঁছালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে নাতনি জামাইকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তার নানি সৈয়দা ইকবাল মান্দ বানু। লাল গোপালের মালা পরিয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর পর শাশুড়ির পাশেই আসন গ্রহণ করেন বিএনপি নেতা। এ সময় নানিকে সামনে পেয়ে দ্রুত তার কাছে ছুটে যান জাইমা রহমান। দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে তারা আনন্দে মেতে ওঠেন। বাবা ও নানির মাঝখানে বসে জামাইকে অনেকক্ষণ নানির সঙ্গে গল্প ও খুনসুটি করতে দেখা যায়। এই পারিবারিক পুনর্মিলন উপস্থিত নিকট আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীদের মাঝেও বিশেষ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে। 17 বছর পর বিদেশের মাটি ছেড়ে প্রিয় জন্মভূমিতে ফেরার এই মুহূর্তটি জাইমা রহমানের জন্য ছিল যেমন আবেগের তেমনই উচ্ছ্বাসের। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ পদস্থ নেতারা উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।